আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম রসুন পিঠা। কেউ কি রসুন পিঠা খেয়েছো? সুজির রসুন পিঠা তৈরি করে নিয়ে আসলাম তোমাদের সামনে। সুজির রসুন পিঠা খেয়ে দেখো একবার হলেও, কি বলবো, অসাধারণ টেস্ট। রসুন যে যতটা টেস্ট নয়, কিন্তু এই রসুন পিঠাটা কি বলবো, অসাধারণ টেস্ট। দেখতেও যতটা সুন্দর, খাইতেও কিন্তু অসাধারণ সুন্দর। সুজি রসুন পিঠা একবার হলেও ট্রাই করে দেখো বন্ধুরা। সুজি রসুন পিঠা কতটা টেস্টি হয় খাবারটা, অসাধারণ। বাচ্চাদেরকে দিলে বাচ্চারাদের বলবো ওয়াও, খুব সুন্দর সুজির রসুন পিঠা। এই যে এখানে আমি নিয়েছি ওই বাটি দিয়ে 1 বাটি সুজি, আর এখানে নিয়েছি আটাটা একটু কম আছে বাটির মধ্যে, একটু কম, জাস্ট বেশি না। আর এই যে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছো। এখানে সুজি, আটা আর চিনি, তোমরা আটার বদল ময়দাও দিতে পারো, কোনো অসুবিধা নাই। এই যে এখানে ঘি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, দিয়ে এখন ভালো করে মেখে নিব হাত দিয়ে। এই যে আমি যেভাবে মেখতেছি ওইভাবে মেখে নেবা ভালো করে, মথে মথে সবগুলো একসঙ্গে খুব সুন্দর করে যেন মাখা হয় বন্ধুরা। এখানে লবণও দিবা, লবণটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা। লবণ দিলে ভালো হয়, জাস্ট একটু স্বাদ মতন লবণটা দিতে হবে। আর সবাই ফুল ওয়াচ করো ভিডিওটা, কেউ স্কিপ করো না, তাহলে কিভাবে জানবা যে রসুন পিঠাটা কিভাবে তৈরি করা হয়। এই যে এখানে আমি জল দিয়ে দিচ্ছি, এটা নর্মাল জল, ঠান্ডা গরম জল না। এভাবে একটু একটু করে নিবা, আর জলটা দিয়ে দিতে হবে, বেশি দিয়ে দিলে তখন ভালো হবে না। এই যে মাখা কমপ্লিট হয়ে গেছে আমার। এই যে দেখতে পারছো, এখানে আমি একটু নিয়ে নিলাম, জাস্ট আটার মধ্যে থেকে একটু ছোট্ট সাইজের করে একটু হাতের মধ্যে নিয়ে নিলাম সুজিটা। নিয়ে নিয়ে এই যে এইভাবে গোল গোল সাইজ করে নিয়ে নিলাম। নিয়ে এই যে একটা কাঁটা চামচ, দেখতে পারছো, একটা কাঁটা চামচ নিয়ে নিলাম। নিয়ে এখন আমি এই যে রসুনের মতন করে একটু ডিজাইন করে নিয়ে নিব। দেখো তাহলে কতটা সহজ না করতে, একেবারে সহজ রসুন পিঠাটা, সুজি রসুন পিঠা। কি বলবো, এইভাবে সুজি রসুন পিঠা একবার হলো তৈরি করো, যে কতটা টেস্টি, খুব সুন্দর লাগে দেখতে। বাচ্চাদেরকে দিলেও বা সবাই খাইতে পারবে, কোনো অসুবিধা নেই, কোনো ঝামেলা নাই, একদম সহজভাবে তৈরি হয়। আমার চ্যানেলে একদম সহজ সহজ রেসিপি তৈরি করা হয়। এই যে একটা রসুন পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিলাম তোমাদেরকে, সুজি রসুন পিঠা। এই যে কতটা সুন্দর লাগে না, যে কোনো জিনিস কিন্তু বন্ধুরা সাজিয়ে রাখা, সাজিয়ে পরিবেশন করার উপরে ডিপেন্ড করে কতটা সুন্দর হবে, না কতটা ভালো না খারাপ। ওই রকম পিঠাটা খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি। রসুন পিঠা কিন্তু খাইতেও খুব টেস্টি হয়, কি বলবো, অসাধারণ টেস্ট হয়। এখানে একবার হলেও সুজি রসুন পিঠা তৈরি করে তোমরা দেখতে পারো যে কতটা টেস্টি হয়। এইভাবে সুজি রসুন পিঠা খাইলে তৈরি করাও সহজ একদম, একেবারে 1 প্লেট নিমেষেই উঠে যাবে। এইভাবে সুজি রসুন পিঠা তৈরি করলে, এই যে এইভাবে কাঁটা চামচ দিয়ে তোমরা তৈরি করে নিতে পারবে। একটু সময় হাতে নিয়ে একটু হালকাভাবে করে নিতে হবে কিন্তু বন্ধুরা। এই যে এইভাবে সুজি রসুন পিঠাগুলো একটু সময় হাতে নিবা, নিয়ে লাহে লাহে এই যে কাঁটা চামচ দিয়ে দিয়ে তোমরা করে নিতে পারো, যে কোনো দিয়েই করলেও হবো কিন্তু। এই যে এইভাবে একটু সাজিয়ে নিতে হবে রসুনের মতন করে, একদম যেন দেখতে লাগে এগুলো রসুন, সুজির রসুন পিঠা। যেরকম রসুন হয় সেম সেম করে দেখাই যাচ্ছে না, সেম মনে হবে, কেউ ধরতে পারবে না যে এটা রসুন নয়, রসুনের মতনই দেখতে লাগে, কিন্তু রসুন হয় সাদা বন্ধুরা। এটা একটু লালচে লালচে কালার এসেছে, কিন্তু রসুন সাদা হয়, কিন্তু রসুনের মতন দেখতে লাগে। এটা সুজির রসুন পিঠা। তাহলে কত সহজ হয় সুজির রসুন পিঠাগুলো করে দেখালে, একেবারে অসাধারণ হয় কিন্তু। এই যে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখিয়ে নাও যে কতটা সহজভাবে তৈরি করা যায় এই যে সুজির রসুন পিঠাগুলো। সুজির রসুন বাস্তবে তো হয় সাদা, হোয়াইট কালার, আর এখানে হয়েছে একটু কালার চলে এসেছে, গোল্ডেন কালার চলে এসেছে। এই যে কত সুন্দরভাবে তৈরি করা নেওয়া হয়ে গেছে, দেখো কতটা সুন্দর, অসাধারণ না, খুব সুন্দর দেখতে লাগছে। সহজভাবে তৈরি করা যায়, একেবারে অসাধারণ। ওই যে দেখো কতটা সুন্দর, একবারে আমি ঝটপট করে সবগুলো তৈরি করা নেওয়া হয়ে গেল সুজি রসুন পিঠাগুলো। আর সবাই ফুল ফুটিয়ে দেখো বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে জানতে পারবে না যে কিভাবে তৈরি করা হয়। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ লাইক কমেন্ট করে দেখা শুরু করো, আমাকে ভালোবাসা দিয়ে যেও। এই যে এইভাবে রসুনগুলো একটু একটু করে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, খুব সুন্দর করে। তেলটা কিন্তু
আগে আমি খুব গরম করে নিয়েছি, তারপরে একটু কমিয়ে রেখেছি। কমিয়ে রেখে আমি এই যে রসুনগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কত সুন্দর না, অসাধারণ সুজির রসুন পিঠাটা। এইভাবে আমি একবারে সবগুলো একসঙ্গে দিলাম না, ইচ্ছে করে সবগুলো একসঙ্গে দিতে পারতাম কিন্তু না, একসঙ্গে দিলাম না। একটু আদা দিয়ে দিলাম আর আদা রেখে দিলাম যেন ভালোভাবে হয়, ভেঙে না যায়। এই যে ভেঙে যাবে না, খুব সুন্দর শক্ত হয়, একটু উপরে শক্ত ভিতরে নরম। এই যে সবগুলো আমি হালকাভাবে উল্টিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পারছো। এই যে এইভাবে রসুনগুলো উল্টিয়ে দিতে তো হবে, দুনো পিসটা ভালো করে ভাজলে জিনিসটা টেস্ট হবে, ভিতরটাই সিদ্ধ হবে, খাইতেও মজা লাগবে, অসাধারণ টেস্ট হবে সুজির রসুন পিঠাগুলো। একবার হলো রসুন পিঠাগুলো তৈরি করে দেখো কতটা টেস্ট হয় এইভাবে সুজির রসুন পিঠা। খুব সুন্দর হয়, খাইতেও বানাতেও সহজ লাগে। এই দেখো ভেজে নেওয়া হয়ে গেছে পড়ায়, আমি কিন্তু এখন নামিয়ে নেব এগুলো। দেখো খুব সুন্দর কালার চলে এসেছে কিন্তু। আর এগুলো যখন দিবা বন্ধুরা, তেলটা আগেই গরম করে নিতে হবে কিন্তু। যখন রাখবো হাই লেভেলে একদম দিবে না, টপ করে কালার চলে আসবে, ভিতরটাতে সিদ্ধ হবে না, উপর থেকেই পুড়ে যাবে, টপ কালার চলে আসবে। ওই জন্য মিডিয়াম রেখে ভালো করে ভেজে নিতে হবে কিন্তু। সুজির কিন্তু টপ কালার চলে আসে। ওই দেখো কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছে না বন্ধুরা, কি বলবো, অসাধারণ হয়েছে। একদম হুবহু রসুন, মানুষ মনে করবে এগুলো রসুন ভাজা। রসুন ভাজলে খুব সুন্দর কালার চলে আসে। এই যে একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে সুজির রসুন পিঠাগুলো, তোমরা দেখো। একেবারে ভিতরে নরম। এই দেখো রসুনের মতনে সবগুলো কওয়া কওয়া হয়ে গেছে না, এই যে রসুনের মতনে একটা কওয়া ভাব আমার হাতে চলে এসেছে, তোমরা দেখতে পারছো বন্ধুরা কত সুন্দর রসুনের মতনে হয়ে গেছে। একটা রসুন কওয়া রেখে দিলাম, এই যে দেখো পারছো রসুনের মতনে খুব সুন্দর সবগুলো কওয়া কওয়া ভাব হয়ে গেছে। ভাঙলে সবগুলো একসঙ্গে রসুনের মতন কওয়া কওয়া হয়ে বের হবে মনে হয়, তাহলে রসুন পিঠা।